দেখো এই প্রবলেমটিতে ভেক্টর ডেল্টা বলেছে আলফা এবং বিটা নির্দিষ্ট দুটো ভেক্টরের উভয়ের সঙ্গে লম্ব। আরও একটি শর্ত দেওয়া আছে, ডেল্টা ডট গামা ইজ ইকুয়াল টু 21। এইখান থেকে এই দুটো শর্ত ব্যবহার করে আমরা ডেল্টা নির্ণয় করব। তো লক্ষ্য করে দেখো তো, যেহেতু আলফা এবং বিটা দুটো ভেক্টরস ডেল্টা ভেক্টরের সঙ্গে লম্ব হয়ে অবস্থান করছে, তাই ডেল্টা ভেক্টর ইজ ইকুয়াল টু আমরা ধরে নিতে পারি আলফা ক্রস বিটা ভেক্টরের ডিরেকশন সেম, অর্থাৎ এম আলফা ক্রস বিটা। এই এমটা স্কেলার। দেখো এই ফার্স্ট যে কন্ডিশন বলেছে সেই কন্ডিশন থেকে ডেল্টা ভেক্টরের ডিরেকশন পেলাম, অর্থাৎ আলফা ক্রস বিটা ভেক্টরের দিকে, কিন্তু তার ম্যাগনিটিউড তো জানি না। সেই ম্যাগনিটিউড সেকেন্ড কন্ডিশন ব্যবহার করে আমরা নির্ণয় করব। সেই ম্যাগনিটিউডটাই এই এমটা অ্যাডজাস্ট করবে। তাহলে আমি এরকম লিখতে পারি, ডেল্টা ইজ ইকুয়াল টু এম আলফা ক্রস বিটা কনস্ট্যান্ট ভেক্টরস। তাই আমরা এটা লিখছি, দেখো তো 4 5 -1 1 - 4 5, সিম্পলিফাই করি। এম 25 - 4 21 I cap -1 -20, তাহলে এটা হয়ে গেল -21 J cap, -16 -5 -21 K cap। তাহলে 21 M I cap মাইনাস জে ক্যাপ মাইনাস কে ক্যাপ হলো। এখন বাই দ্য সেকেন্ড কন্ডিশন, ডেল্টা ডট গামা is equal to 21. This implies 21 M I cap minus J cap minus K cap dot gamma vector 3 I cap plus J cap minus K cap is equal to 21. This implies 3 minus 1 plus 1 is equal to 21. This implies M is equal to 1/3. Hence, delta vector is equal to 1/3. 21 এই 21 রয়েছে, তাহলে I cap মাইনাস জে ক্যাপ মাইনাস কে ক্যাপ ইজ ইকুয়াল টু হলো 7 I cap মাইনাস জে ক্যাপ মাইনাস কে ক্যাপ। একটা ভেক্টর নির্ণয় করতে হবে যার ম্যাগনিটিউড 5, এই দুটো ভেক্টরসের সঙ্গে পারপেন্ডিকুলার। তাহলে আমরা আগে ইউনিট ভেক্টর করে নিই, হ্যাঁ, তারপরে তাকে 5 দিয়ে মাল্টিপ্লাই করবো, তাহলে তো চলে আসবে। তো আমরা জানি যে এই দুটো ভেক্টরের সঙ্গে লম্ব হয়ে অবস্থান করবে এমন ভেক্টর এই দুটোর ক্রস প্রোডাক্ট। তো এই দুটোর ক্রস প্রোডাক্ট করে যে ভেক্টর আমরা পাবো সেটা দুটো আমাদের ভেক্টরস আসবে। কেন আমরা সেটা শিখে নিয়েছি। এখন এই দুটো ভেক্টর যে প্লেনে অবস্থিত
এদের ক্রস প্রোডাক্ট করলে এর উপরে লম্ব মিন্স ওই প্লেনের উপর লম্ব, আর ওই প্লেনের উপর লম্ব অর্থাৎ নর্মালের দুটো দিক, সেই কারণে দুটো আমাদের এখানে আনসার আসবে, তার মধ্যে একটা আমরা গ্রহণ করব। তাই আইদার অর দিয়ে যেভাবে লিখেছি ওইভাবেই আমরা লিখছি। লেট আলফা ভেক্টর ইজ ইকুয়াল টু, এই দুটোর ক্রস প্রোডাক্ট লিখছি, 2i ক্যাপ প্লাস জে ক্যাপ মাইনাস 3k ক্যাপ ক্রস i ক্যাপ মাইনাস 2j ক্যাপ প্লাস k ক্যাপ। আর ক্রস প্রোডাক্ট মানে কি জানি গো, দেন আলফা ভেক্টর, তা i ক্যাপ জে ক্যাপ k ক্যাপ, 2 1 মাইনাস 3 1 মাইনাস 2 1 ইজ ইকুয়াল টু কত হচ্ছে দেখো 1 মাইনাস 6, তাহলে কত হলো মাইনাস 5i ক্যাপ, জে ক্যাপ দেখো মাইনাস 3 মাইনাস 2, তাহলে এখানেও মাইনাস 5 জে ক্যাপ, তেমনি মাইনাস 4k সরি minus 5k cap. The unit vectors perpendicular to the given vectors are alpha vector by mod alpha, এটা প্লাস মাইনাস হবে, দ্যাট ইজ, দেখো এইটাকে আমরা যদি ইউনিট ভেক্টরে পরিণত করি তাহলে 5² প্লাস 5² প্লাস 5² তার রুট ওভার হবে, মিনস 5√3 হবে, আর 5 ক্যান্সেলড হয়ে গেলে অ্যাকচুয়ালি এইরকম হবে। দেখো তো সিম্পলিফাই করলে i ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ হবে। তাহলে আমরা লিখছি হেন্স দ্য রিকোয়ার্ড ভেক্টর ইজ আইদার, যেহেতু 5 ম্যাগনিটিউড তাহলে 5/√3 i ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ হবে, और माइनस 5/√3 i ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ হবে, দ্যাট ইজ আইদার 5√3/3 i ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ, और माइनस 5√3/3 i ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ। এটাই কমপ্লিট হলো আমাদের। দেখো এই প্রবলেমটিও খুব ভালো প্রবলেম। একটা ভেক্টরস বিটাকে β1 ভেক্টর প্লাস β2 ভেক্টরের সাম আকারে লিখতে হবে, অর্থাৎ বিটা ভেক্টরের দুটো যেন উপাংশ, β1 ভেক্টর এই উপাংশটি প্যারালাল টু আলফা ভেক্টর, আর β2 ভেক্টর বলেছে পারপেন্ডিকুলার টু গিভেন ভেক্টর আলফা। তাহলে কি কি গিভেন দেখো তো, আমি জানি বিটা ভেক্টর, β1কে আমি জানতে পেরেছি যে আলফা ভেক্টরের প্যারালাল, তা আলফার মাধ্যমে β1কে লিখতে পারবো, আর β2 ভেক্টর এটা আলফা ভেক্টরের সঙ্গে পারপেন্ডিকুলার, তাহলে এটা লিখতে পারি সিন্স β1 ইজ প্যারালাল টু আলফা ভেক্টর, তাই আমরা এরকম লিখব
beta 1 vector is equal to m alpha vector, m being a scalar. Given that কি দেওয়া আছে গো, দেখো আলফা ভেক্টরটি বিটা 2 এর সঙ্গে পারপেন্ডিকুলার বলেছে, তাই বিটা 2 ভেক্টর ডট আলফা ভেক্টর ইজ ইকুয়াল টু 0 বলা আছে। এটা আমাদের দেওয়া আছে। তাহলে এবার বিটা ভেক্টরটা কি পেলাম, therefore beta vector is equal to beta 1 means m alpha vector আর এটা বিটা 2 ভেক্টর। এই m নির্ণয় করব আর বিটা 2 ভেক্টরটাও আমাদের নির্ণয় করতে হবে। এটাকে একটা নাম্বার দিয়ে দিলাম। এখানে এই শর্তটা ব্যবহার করব বিটা 2 ডট আলফা। তাহলে টেকিং ডট প্রোডাক্ট, both sides of 1 by alpha vector, তাহলে এরকম পাচ্ছি। দেখো তো বিটা ডট আলফা ভেক্টর ইজ ইকুয়াল টু এম আলফা ডট আলফা, beta 2 dot alpha vector. This implies beta vector given 2i cap plus j cap minus 3k cap dot alpha vector given 3i cap minus j cap is equal to m 3i cap minus j cap dot 3i cap minus j cap। আর এইটা তো আমরা 0 পেয়ে গেছি, বিটা 2 আলফা ডট প্রোডাক্ট 0। দিস ইমপ্লাইজ, সিম্পলিফাই করো, তাহলে 6 হলো -1 ইজ ইকুয়াল টু m 9 প্লাস 1। দিস ইমপ্লাইজ m ইজ ইকুয়াল টু 5/10 মিনস হাফ হয়ে গেল। তাহলে পুটিং m is equal to half in 1 we get beta vector is equal to, তাহলে পেলাম হাফ আলফা ভেক্টর প্লাস বিটা 2 ভেক্টর। তাহলে দেখো তো এখান থেকে বিটা 2 ভেক্টর আমি পেয়ে গেলাম। কি পেলাম বলো তো, বিটা 2 ভেক্টর মিন্স বিটা ভেক্টর মাইনাস হাফ আলফা ভেক্টর, মান বসিয়ে দাও। বিটা ভেক্টর আমরা জানি 2i ক্যাপ প্লাস জে ক্যাপ মাইনাস 3k ক্যাপ মাইনাস হাফ আলফা ভেক্টর আমরা জানি 3i ক্যাপ মাইনাস জে ক্যাপ। একটু সিম্পলিফাই করি, এখানে হাফ কমন নাও, তাহলে এটা কত হলো বলো তো, এটা হলো 4i ক্যাপ থেকে 3i ক্যাপ বাদ দাও, তাহলে i ক্যাপ হলো 2j ক্যাপ প্লাস জে ক্যাপ, তাহলে 3j ক্যাপ হলো, আর এখানে মাইনাস 6k ক্যাপ হয়ে গেল। তাহলে আমি এম পেয়ে গেছি, বিটা 2 পেয়ে গেলাম। তাহলে এখন তো বলতে পারবো এরকম মান বসিয়ে দিলাম, হাফ আলফা মিন্স 3i ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস হাফ i ক্যাপ প্লাস 3j ক্যাপ মাইনাস 6k ক্যাপ। তাহলে এটা কোন আকার বলো তো, যেটা চেয়েছে, হুইচ ইজ অফ দ্য ফর্ম, কোন ফর্ম, বিটা ভেক্টর ইজ ইকুয়াল টু বিটা 1 প্লাস বিটা 2 ভেক্টর, হোয়ার বিটা 1 ভেক্টর ইজ ইকুয়াল টু হাফ 3i ক্যাপ মাইনাস j ক্যাপ অ্যান্ড বিটা 2 ভেক্টর ইজ ইকুয়াল টু
হাফ আই ক্যাপ প্লাস 3/2 জে ক্যাপ মাইনাস 3 কে ক্যাপ। আশা করি সবাই বুঝতে পেরেছ। তাহলে আজকে এ পর্যন্ত। আরও অনেক ইম্পর্টেন্ট প্রবলেম নিয়ে সামনের দিন আবার আসছি।